বাংলাদেশে ইউনূসের যারা এই মুহূর্তে উপদেষ্টা আছেন তাদের অনেকেই এই মুহূর্তে পদত্যাগ করতে চাইছেন। তার কারণ দুটো, একটা মার্কিন নিষেধাজ্ঞা হতে পারে, দ্বিতীয়ত তাদের অনেকেরই মার্কিন যে পাসপোর্ট আছে যেটা বাংলাদেশের আইন অনুসারে অবৈধ। এবং এই যে এনজিওগ্রাম, যে তার যে উপদেষ্টা বাহিনী, এনজিওগ্রামের অর্থ হচ্ছে অধিকাংশ উপদেষ্টার হয় এনজিও আছে অথবা গ্রামীণ ব্যাংকের সদস্য। ইউনূসের লোকজন তারা এই যে সরে যাচ্ছে তার পরিপ্রেক্ষিতে নতুন করে 15 জনের নাম ইতিমধ্যে গত রাতেই আমাদের কাছে এসছে। এই 15 জন নতুন উপদেষ্টা হতে চলেছেন। বাংলাদেশের মানুষ যারা শুনছেন তারা শুনে নিন। এর মধ্যে একজন রয়েছেন লেফটেন্যান্ট জেনারেল, 2 জন মেজর জেনারেল, 5 জন কৌশলীবিদ, এবং এরা প্রত্যেকেই জামাত ঘনিষ্ঠ বলে জানা যাচ্ছে। এবং তার পাশাপাশি যে ছবি আসছে, যে ছবি আমরা দেখতে পাচ্ছি, যে জেনারেল ওয়াকারুজ্জামান, তার বিরুদ্ধে অভিযোগ আনা হতে চলেছে বলেই সম্ভাবনা তীব্র হয়েছে। হাসনাত, নির্দিষ্টভাবে বলে রাখবো যে হাসনাত আবদুল্লাহ তিনি ইতিমধ্যে বলেছেন ওয়াকারুজ্জামান সম্পর্কে যে তিনি হাসিনাকে সহজ পথ করে দিয়েছিলেন পালানোর জন্য এবং বাকি 600 জনকে, এবং যে 13 জন যে ডিজিএফআই এবং সামরিক কর্তার বিরুদ্ধে ইতিমধ্যে ওয়ারেন্ট জারি হয়েছে। এই 13 জন সামরিক কর্তার বিরুদ্ধে অভিযোগ তারা সেদেশে, অর্থাৎ সেখানে বিচার বহির্ভূত হত্যা করেছেন, গুম খুন করেছেন, এবং সেই সময় সেনা প্রধান ছিলেন ওয়াকারুজ্জামান, ফলে তিনি দায়িত্ব এড়াতে পারেন না। এই অভিযোগ এনে ওয়াকারুজ্জামানকে একই আইনের আওতায় আনার চেষ্টা করছে মোহাম্মদ ইউনূস সরকার, এবং আনার পরে তাকে বন্দি করে তাকে কাশিমপুর জেলে পার্ট 2-তে নিয়ে যাওয়ার সম্ভাবনা আরও প্রবল হচ্ছে বলে বিভিন্ন অংশে জানা যাচ্ছে। এবং এই মুহূর্তে সেনাবাহিনীর মধ্যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান ভীষণ নিঃসঙ্গ বলেই আমরা জানতে পারছি। তার অনুগামীদের একে একে তাদেরকে বন্দি করা হবে এবং তাদেরকে জেলে চালান করা হবে। তারপর দীপু মনীসহ বাকিদের জেলের মধ্যে জেল বিদ্রোহের একটা ছবি দেখানো হবে, অর্থাৎ জেলের মধ্যে বিদ্রোহ হলো, একে প্রত্যেককে নিকেশ করার চেষ্টা করবে এই জঙ্গি অর্থাৎ মৌলবাদ পরিচালিত ইউনূস